দরকার, ঠিক আছে? আমার থেকে তো অল্প বয়স, মানে 3 বছর বড় ছেলেরে বিয়ে করে দেখলাম যে কি হইলো লাইফে। বা নেশা করতে অনেক খারাপ ছিল, সবার চরিত্র তো আর এক না। তো আমার একজন মানুষ দরকার, আমার থেকে বয়সের যদি বেশিও হয় তাতে আমার কোনো সমস্যা নেই, বুঝছেন? যাদের বয়স বেশি তারা নাকি তাদের চরিত্র অনেক ভালো থাকে, আর তারা অনেক, যদি আমার মতো মেয়ে বা তাহলে তো অবশ্যই ভালোবাসবে, তাই না? তারা কিন্তু খারাপ না, বুঝছেন? সবাই দেখলে ক্লাস। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? এই তো ভাইয়া ভালো আছি, কোনো রকম আর কি, বেশি একটা ভালো নাই। ভালো আছেন, আবার কোনো রকম ভালো আছেন কেন? স্বামী চলে গেছে না বয়ফ্রেন্ড চলে গেছে, কোনটা? স্বামী চলে গেছে ভাই। স্বামী চলে গেছে? হ্যাঁ। মানে বিয়ে শাদী হয়েছে? বলতে কি আমি থাকি নাই, উনি অনেক নেশা করতো, অন্য মেয়েদের সাথে রিলেশন করতো, এর জন্য আমি ডিভোর্স নিয়ে ফেলছি। আমার অনেক অত্যাচার করতো, বুঝছেন? তার জন্য। আপনাকে খুব অত্যাচার করতো? আচ্ছা, তো আপনার নাম কি? আমার নাম আলিশফা। আলিশফা? আলিশফা, বাহ, খুব সুন্দর নাম। নামটা কে রাখছে? রাখছে হয়তো আমার আম্মু বা আব্বু, আমি তো জানি না। নাকি স্বামী ভালোবাসা রাখছে কোনটা? না না, ভালোবাসা রাখছে। স্বামী যদি ভালোবাসতো তাহলে তো স্বামীর ঘরেই থাকতাম ভাই। আচ্ছা, স্বামী কোনো নাম রাখে নাই? না না। স্বামী খালি কি মারধর করতো 3 বেলা নাকি? 3 বেলা মারধর করতো। কয় বেলা মারধর করতো? অনেক অত্যাচার করতো, বুঝছেন? আচ্ছা, অত্যাচার। মিডিয়ার সামনে আসলাম, ডিভোর্স হয়ে গেছে, প্রায় 1 বছর হয়েছে। 2 মাসের মতো ছিলাম স্বামীর সংসারে, তারপরে চলে আসছিলাম ওখান থেকে। এখন আসি আম্মুর কাছে, আম্মু আছে, ছোট একটা ভাই একটা বোন আছে। আম্মুটারও চলতে ফিরতে কষ্ট ওদেরকে নিয়ে, তো আমি আবার ওদের উপর বোঝাইয়া করলাম যে কি করবো এখন, লাইফে তো একটা কিছু দরকার, তাই না? এভাবে আর কতদিন থাকবো, তো বাধ্য হয়ে আসলাম মিডিয়ার সামনে। এখন কি লাইফ পার্টনার একজন দরকার? হ্যাঁ হ্যাঁ, লাইফ পার্টনার একজন দরকার, যেমন একজন মানুষ চাই যে আমার পাশে দাঁড়াবে বা আমার সহযোগিতা করবে, আমার দায়িত্ব নেবে সারা জীবনে। তো লাইফ পার্টনারটা কি চান, ইয়াং চান না বয়স্ক চান? সে যেরকমই হোক না কেন তাতে আমার কোনো সমস্যা নাই, শুধু আমার পাশে থাকবে বা আমার দায়িত্ব নেবে। তো এই যে আপনি যে বললেন আপনার স্বামী মারধর করতো, তো মারধর করতো কেন? আপনার চেহারা কি খারাপ? না, আমার চেহারা খারাপ না, আল্লাহ তো আমাকে অনেক সুন্দরী বানাইছে। তো ওদের চরিত্র সমস্যা ভাই, বুঝছেন? বিয়ে দিতে ফ্যামিলি থেকে বাধ্য হয়ে, ওই ছেলেরও রিলেশন ছিল অন্য জায়গায়, আমারও ইচ্ছা ছিল না বিয়ে করার, ফ্যামিলির বিরুদ্ধে যে বিয়ে করছি। তো এখন সে কি ইয়াং ছিল? আচ্ছা আচ্ছা, সে কি ইয়াং ছিল না বয়স্ক ছিল? না না, ইয়াং ছিল। আপনার থেকে বয়সে কতদিন বড় ছিল? কত বছরে? আমার থেকে 3 বছরের বড় এরকম। আচ্ছা, তো আপনার বয়স কত? আমার 18 বছর। 18 বছর, মানে 18, 19, 20 21 ছিল। আচ্ছা, তো এখন যে আপনি ইউটিউবে আসছেন, এখন মনে করেন ইয়াং ছেলেরা তো অনেকে ফোন দিবে বা আপনার চেহারা দেখাতে চাবে, তো আপনি দেখলাম সুন্দর একটা মাস্ক পরে আসছেন, তো এই মাস্কটা কোথায় পেলেন? মাস্কটা কিনে আনছি। কিনে আনছেন? 30 টাকা দামের মাস্ক, আবার সুন্দর। 30 টাকা দামের মাস্ক, বা দেখতে কিন্তু খুব সুন্দর। তো মাস্ক পরে আসছেন কেন? মাস্ক পরে আসছি ভাইয়া, এমনিতেই মাস্ক পরে আসলাম। তো যে মুখটা দেখাবেন না, তো এগুলো বুঝবে না যে আপনার চেহারা কি সুন্দর। যদি আমারে কারো দেখার ইচ্ছা থাকে, সে আমারে মোবাইল কিনে দেবে, ভিডিও কলে দেখবে, বা আমার যদি দায়িত্ব নেয় বিয়ে শাদী করে, আমি ওরাই দেখাবো চেহারা, আর কারো দেখাইতে চাই না। আর কারো দেখাইতে চান না? আচ্ছা, তো এই জন্য মাস্ক পরে আসছেন? হ্যাঁ, এর জন্য মাস্ক। নাকি মুখে কোনো ব্রণ ঠন উঠছে? না না, মুখ ফ্রেশ আছে? আচ্ছা, তো এখন মনে করেন যদি আপনার সাথে গিয়ে যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবেন? ফোনের মাধ্যমে, আমার আম্মুর একটা ফোন আছে, তো একটা নাম্বারও আছে। আচ্ছা, ওই নাম্বারটা দিয়ে দিয়েছেন? আচ্ছা, তো এর আগে ইউটিউবে আসেন নাই? না না, কখনোই আসেন নাই? আচ্ছা, তো এখন মনে করেন যে আপনি কি করতেছেন বর্তমানে? এখন বর্তমানে আমি কিছুই করি না, আমার আম্মু একটা মাদ্রাসায় রান্না করতে হয়, তো ওখান থেকে যেই কয় টাকা পাই, তো ওটা দিয়ে সংসার চলতে অনেক কষ্ট হয়। একটা ভাই একটা বোন আছে ছোট, আবার এর উপরে আমি এসে পড়ছি, তো এই আর কি, আসলাম বাধ্য হয়ে মিডিয়ার সামনে। এখন আপনার মা কিছু বলে না? আম্মু তো অসুস্থ, আম্মু কি বলবে, উনিও তো চলতে ফিরতে কষ্ট হয় না, যে আমরাই চলতে পারি না, আবার তুই আসে আমাদের ঘরে আসছিস, ওটা বলে না। ওটাকে আম্মু কি আর ফালাইতে পারে সন্তান রে? যে তো যাই হোক না কেন, স্বামী ফালাইতে পারে কিন্তু মা ফালাইতে পারে না। মা কখনোই ফালাইতে পারে না। আচ্ছা, তো সবাই জানে। তো এখন আপনার একজন লাইফ পার্টনার দরকার, হ্যাঁ, জীবন মরণের সাথী রাখবেন। সে যেরকমই হোক না কেন, বয়স্ক হোক আর বুড়ো হোক আর যাই হোক, শুধু আমার দায়িত্ব নিবে বা আমার পাশে থাকবে সবসময়, এরকমই চাই। আচ্ছা, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? এই যে ফোনের মাধ্যমে। নাম্বার বলতে পারেন? ফোন আছে। তো নাম্বারটা বলেন। 018 018 60 60 12 12 48 48 64। 64। হ্যাঁ, আবার বলবো? জি বলেন। 018 018 60 60 12 12 4 4 8
864। হ্যাঁ। আচ্ছা, তো এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে। আর হ্যাঁ, সবশেষে একটা কথা বলতে চাই, কেউ যদি খারাপ কোনো মন্তব্য নিয়ে কল দেন তাহলে দয়া করে কল দিবেন না। যদি সহযোগিতা করতে পারেন বা জীবনসঙ্গী হিসাবে নিতে পারেন তাহলে অবশ্যই কল দিবেন, এছাড়া আর কল দেওয়ার কোনো দরকার নেই।